হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই Binance ব্যবহার করেন বা আপনারা চাচ্ছেন ভার্চুয়াল কার্ড দিয়ে Binance এ ডিপোজিট করার জন্য। আপনার জন্য এই ভিডিওটি। আপনি চাইলে এই ওয়েবসাইটে ভার্চুয়াল কার্ড দিয়ে Binance এ ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? তো আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এখানে যদি আমরা এই ওয়েবসাইটে আসি, তো আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, দেখবেন যে তাদের এখানে একটা বিষয় দেখেন তাদের কার্ড দিয়ে আপনি কোথায়, কোথায় ব্যবহার করতে পারবেন। যেমন স্কিলে ব্যবহার করতে পারবেন, নেটলারে ব্যবহার করতে পারবেন, ওয়াইজে ব্যবহার করতে পারবেন, স্কিলে ব্যবহার করতে পারবেন, অ্যামাজনে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আপনি Google Play Store এ ব্যবহার করতে পারবেন, Facebook অ্যাড ইউজ করতে পারবেন, চাইলে Google অ্যাড ইউজ করতে পারবেন, চাইলে TikTok এও চাইলে ইউজ করতে পারবেন তাদের কার্ড দিয়ে। তো যদি আমরা তাদের এই ব্লগ পোস্টটা দেখি এখানে, দেখেন নতুন একটা ব্লগ পোস্ট এখানে চলে আসছে। সেটা হচ্ছে দেখেন তাদের $200 এর কার্ড দিয়ে চাইলে আপনি Binance এ ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? তো এখন আপনি কোন কার্ডটি নিবেন দেখেন তারা এখানে কার্ডের লিঙ্কও দিয়ে রেখেছে। আমরা যদি লিঙ্কে ক্লিক করি, দেখেন এই কার্ডটি আপনাকে নিতে হবে। তো যদি আপনি এই $200 এর মাস্টার কার্ডটি পারচেজ করেন, তাহলে আপনি কার্ডের মধ্যে $200 পাবেন এবং এই কার্ডের মেয়াদ পাবেন ৪ বছরের এবং এই কার্ডের দাম দেখতে পাচ্ছেন ৳২১,২০০। ঠিক আছে? এখন আপনারা অনেকে বলতে পারেন যে আসলে ভাই বর্তমানে তো ডলার রেট অনেক বেশি। তাহলে তারা এত কমে কিভাবে দিচ্ছে? দেখেন, ভার্চুয়াল কার্ডের ডলার এবং আম ধরেন হচ্ছে একটা ব্যাংকের ডলারের রেট এটার পার্থক্য অনেক ডিফারেন্স। ঠিক আছে? তাতে যদি আপনি এই ব্লগটা পড়েন, সম্পূর্ণ যদি পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? এবং আরেকটা এখানে রয়েছে দেখেন এই যে একটা ব্লগ পোস্ট রয়েছে চাইলে আপনি এটাও পড়তে পারেন। এটাও পড়লে আপনি বিষয়টা বুঝে যাবেন যে আসলে ভার্চুয়াল কার্ডের ডলারের রেট এবং হচ্ছে ব্যাংকের ডলারের রেট কতটুকু ডিফারেন্স থাকে। ঠিক আছে? তো আমরা যেহেতু এই $200 এর কার্ডটি কিনবো, আমি ব্লগ পোস্ট ওপেন করলাম আবারও। আমি যদি এই যে এই লিঙ্কে ক্লিক করি দেখেন, সো এই $200 এর কার্ডের মধ্যে আপনি কিন্তু $200 পাবেন। এখন আসেন যে ডলার যখন শেষ হয়ে যাবে তখন ডলার রেট কত করে পড়বে? তখন গুগলে যে রেট থাকবে সেই রেটে চাইলে আপনি ডলারটাকে রিলোড করতে পারবেন। ঠিক আছে? ধরেন আপনার কার্ডের মধ্যে কিন্তু এই $200 আপনি সহ পাবেন। এটা আপনি শেষ করতে পারবেন, সমস্যা নেই। এবং চাইলে এই কার্ডের ব্যালেন্স চাইলে আপনি তুলতেও পারবেন। মানে উইথড্র করতে পারবেন। ধরেন আপনি $10 ব্যবহার করছেন, চাইলে ৫০০ ধরেন আপনি $10 ইউজ করেছেন, চাইলে আপনি $90 উইথড্র করতে পারবেন বা $110 উইথড্র করতে পারবেন বা সম্পূর্ণই উইথড্র করতে পারবেন। ঠিক আছে? আর যখন কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে রিলোড করতে পারবেন। যখন রিলোড করবেন তখন গুগলে যে প্রাইস থাকবে সেই প্রাইসেই আপনি রিলোড করতে পারবেন। তো এই কার্ডটি কিনতে হলে আমাদেরকে এখন এই টাকাটা ডিপোজিট করতে হবে। তো এই টাকা ডিপোজিট করতে হবে। তার আগে চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো অ্যাকাউন্ট খোলার জন্য ১ম এ ওয়েবসাইটে আসবেন। আসার পর দেখবেন যে অনেকেই যদি খেয়াল করে দেখবেন, যদি নিচে আসেন দেখেন এখানে একটা লেখা রয়েছে। দেখেন গেট স্টার্টেড এই দেখতে পাচ্ছেন আমার মাউসটা গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন সাইন আপ এর একটা ফর্ম চলে আসছে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানেও কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে জাস্ট আমি এখান থেকে লগইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি প্রায় ৳১,০০০ রয়েছে। আমি দেখেন এখন আপনাদেরকে ডিপোজিট করে দেখিয়ে কার্ডটা কিনি। তো আমি এখানে দেখেন আপনার এখন টাকা এড করুন কিভাবে? টাকা এড করতে হবে তারপর কার্ড কিনতে হবে। এখানে ডিপোজিট মানিতে ক্লিক করতে হবে। তো ডিপোজিট মানিতে ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও চাইলে ডিপোজিট করতে পারবেন। দেখেন পূবালী ব্যাংক রয়েছে, তারপরে মিডল্যান্ড ব্যাংক রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। যেকোনো চাইলে মাধ্যমে চাইলে আপনি ডিপোজিট করতে পারবেন। আমি এখান থেকে হচ্ছে মেবি রকেট দিয়ে করছি। আপনারা চাইলে নগদ দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে ডিপোজিটে ক্লিক করছি। তারপর আমি এখানে এই নাম্বারে টাকা পে করতে হবে। যদি আপনারা নগদ সিলেক্ট করেন তাহলে আপনাদের সেমই আসবে। ঠিক আছে? বা নাম্বারটা এক আসবে না, ওটা আলাদা আসবে। ঠিক আছে? ধরেন আপনি এখন নগদ সিলেক্ট করলেন। ঠিক আছে? যদি আপনি নগদ সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে। এই দেখছেন নগদের নাম্বারটা রয়েছে। দেখেন আমি আপনাদেরকে নগদ দিয়েই করে দেখাই। ঠিক আছে? তো এখন আমি টাকাটা পে করে দেই।
তো আমি অলরেডি পে করে দিয়েছি। এখন আমি ট্রান্সেকশন আইডিটা দেব। আপনি চাইলে আপনি যদি নগদ অ্যাকাউন্ট থাকে, আপনার নগদ থেকে সেন্ড মানি করে দিবেন। আর যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি যেকোনো দোকানে গিয়ে বলবেন ক্যাশ ইন করার জন্য এই নাম্বারে। ঠিক আছে? তো আমার যেহেতু লাস্টের নাম্বারটা আমি এখানে লিখে দিই। চাইলে আপনার নগদের লাস্টের নাম্বারটা আপনি লিখে দিতে পারেন। ৪ টা সংখ্যা দিলে ভালো হয়। ঠিক আছে? এখানে হচ্ছে পে নাও তে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু পেন্ডিং এ আছে। যদি আমরা দেখি এটা কিন্তু আমার পেন্ডিং এ রয়েছে। দেখি এটা কতক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়। ঠিক আছে? এটাকে আমরা রিলোড দিব। দেখতেই পাচ্ছেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ২ সেকেন্ড আগে। যদি আমরা ব্যালেন্সে যাই এখন, দেখতে পারবেন যে এখানে আমার টোটাল হচ্ছে প্রায় ৳২২,০০০ রয়েছে। এখন আমরা চলুন কার্ড কিনে দেখাই। আমরা এখন হচ্ছে ওয়েবসাইটে যাই। যাওয়ার পরে এখানে দেখেন এই যে মাস্টার কার্ড রয়েছে, মাস্টার কার্ডে ক্লিক করছি। তারপরে এখানে $২০০ এর কার্ড কোনটা? এটা আমি কিনবো। এটা দিয়েই চাইলে আপনি Binance এ বা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট হোক, যেকোনো সাইটেই ব্যবহার করতে পারবেন এই কার্ডটি দিয়ে। তো এখানে পারচেজ এ ক্লিক করি দেখেন। পারচেজ এ ক্লিক করার সাথে, সাথে দেখেন কার্ডটি কিন্তু কেনা হয়ে গেছে। ঠিক আছে? কার্ডটির সাথে, সাথেই কেনা হয়ে গেছে। এখন দেখেন এই যে কার্ডটি যে $২০০ এর কার্ডটি এটা কিন্তু এখানে শো করেছে। ঠিক আছে? এটা কিন্তু এখানে শো করেছে। এই দেখেন। এখন যদি এখানে ডিটেইলস এ ক্লিক করেন তাহলে কি হবে যে আপনার এই দেখেন, আপনার কার্ডের ব্যালেন্স কত আছে দেখেন। $২০০ এবং চাইলে কার্ডে ব্যালেন্স এড করতে পারবেন। দেখেন এখানে এড ফান্ড লেখা আছে। এই এড ফান্ড হচ্ছে আপনি চাইলে কার্ডে ব্যালেন্স এড করতে পারবেন। এখানে ট্রান্সেকশন আপনি কার্ডের ট্রান্সেকশন দেখতে পারবেন। আর এখানে দেখেন লেখা রয়েছে শো ফুল এখানে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার সম্পূর্ণই শো করবে। ঠিক আছে? তো আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড নিয়ে ব্যবহার করতে পারেন Binance এ। আমি পার্সোনালি নিজেও ব্যবহার করেছি। আমার বন্ধুরাও ইউজ করেছে। সেজন্য আজকে আমি আপনাদের নতুন করে আবার ভিডিও নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।